আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গরমের এই সময় আরো একটি মজার রেসিপি নিয়ে এসেছি আর আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার এই ড্রাগন ফ্রুটস এবং কোকোনাট মিল্কের পুডিং এর রেসিপি। গরমের সময় এরকম মজার ঠান্ডা ঠান্ডা পুডিং এর রেসিপি সত্যি কলিজা ঠান্ডা করে দেবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে ঝটপট মজার এই পুডিং এর রেসিপিটি তৈরি করে ফেলি। আমি পুডিংটি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সাবুদানা। আর এই সাবুদানাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটা ফুটে আসলে আমি 10 মিনিটের জন্য এই সাবুদানাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সাবুদানাটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এরকম একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব এবং পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, না হলে এই গরম ভাপে সাবুদানাটা একদম গলে যাবে। আর এখানে আমি একটা ড্রাগন ফ্রুটস নিয়েছি এবং এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব। আমি একটি ব্লেন্ডার নিয়েছি এবং এর মধ্যে ড্রাগন ফ্রুটস এর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে ড্রাগন ফ্রুটস এর বীজের যে কালো অংশটা থাকে সেটা আলাদা হয়ে যায়। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে সাবুদানাটা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই সাবুদানাটা ড্রাগন ফ্রুটস এর জুসের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমি এই তিনটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পুডিংটি তৈরি করার জন্য অবশ্যই দুধের প্রয়োজন হবে। আমি এখানে গরুর দুধের পরিবর্তে নারকেলের দুধ ব্যবহার করছি, তাতে করে এই পুডিংটি খেতে আরো মজা লাগবে। এবার আমি পুডিং এর মিশ্রণ তৈরি করব। তার জন্য একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমরা সবাই জানি মিষ্টি খাবারে সামান্য লবণ ব্যবহার করলে মিষ্টি খাবার খেতে ভীষণই মজা লাগে। দিয়ে দিচ্ছি আমি চিনি, আগার আগার পাউডার এবং কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা। দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে নারকেলের দুধের সাথে এই উপাদানগুলো মিশিয়ে নেব। আর এদিকে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিশিয়ে নিতে নিতে দুধটা খুব ভালোভাবে ফুটে এসেছে। আমি আরো 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিব। খুব ভালোভাবে ফুটে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ সাবুদানা ড্রাগন ফ্রুটস এর জুসের মধ্যে যে রেস্টে রেখে দিয়েছিলাম ওইটা। ড্রাগন ফ্রুটস এমনিতেই অনেক কালারফুল, তাই এখানে এক্সট্রা কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার আমি ঝটপট গরম থাকা অবস্থায় একটি বাটির মধ্যে এটাকে সেট করে নিব। আমি সম্পূর্ণ পুডিং এর মিশ্রণটি উঠিয়ে নিয়েছি। এবার আমি নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। তাতে করে পুডিংটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভীষণই মজার। 1 ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে বের করে এটাকে আমি একটি ছুরির সাহায্যে চতুর্পাশে আলগা করে একটি ছড়ানো প্লেট অথবা ট্রের মধ্যে নিয়ে নিব।
নেওয়ার পরে এবার আমি পছন্দ মতো সাইজ করে কেটে নেব। আমি এখানে বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটা কেটে পরিবেশন করতে পারেন। এই পুডিং এর রেসিপিটি খেতে খুবই মজার। ছোট কিংবা বড় সবাই এই পুডিং এর রেসিপিটি খেতে ভীষণই পছন্দ করবে। অবশ্যই আপনারা একবার হলে বাড়িতে এই পুডিং এর রেসিপিটি তৈরি করে খাবেন। কোকোনাট মিল্ক এবং ড্রাগন ফ্রুটস দুইটা ফলের সমন্বয়ে এই পুডিংটা খেতে সত্যি অসাধারণ মজার। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।